মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। আগামীতে সরকার গঠন করলে অগ্নি নির্বাপনের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুনের ঘটনায় হতাহতদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। সোমবার দুপুরে মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামের আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। ৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও হতাহত হন পোশাক শ্রমিক সহ বেশ কয়েকজন। তাদের তো একটা পলিসি থাকতে হবে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের সঠিক ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান নেতারা। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। যে সমস্ত কারখানাগুলো বিভিন্ন লোকালয়ের মধ্যে অবস্থিত এবং বারবার যে দুর্ঘটনা হচ্ছে, তো সেটার দিকে তো আগে নজর দেওয়া উচিত ছিল যে একটা লোকালিটির মধ্যে, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এই ধরনের কারখানা কেন হবে। আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে, তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তো বা এটা সহায়ক হবে। এই ঘটনায় মালিক পক্ষের কোনো গাফলতি থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। মালিক পক্ষের কোনো গাফিলতির কারণে, অব্যবস্থাপনার কারণে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে সেই মালিক পক্ষকেও জবাবদিহিতার আওতায় আনা। আর কেন এই ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো, আসলে এখানে কোনো ব্যত্যয়, আইনের ব্যত্যয় ঘটেছে কিনা সেটাও উদ্ঘাটন হওয়া দরকার। আগুনে পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউনে বুয়েটের দল রাসায়নিক পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেবে ফায়ার সার্ভিস। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।